নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হাঁসের মাংস আলু দিয়ে লাল লাল ঝোল একদম সিম্পলভাবে তৈরি করে দেখাবো। সত্যি কথা বলতে গেলে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা বলতে পারি সকল বাঙালির কাছে এই রেসিপিটা দুপুরের ভাতের সাথে একদম পারফেক্ট রেসিপি হবে। আপনারা মাংসর ঝোলে এত সুন্দর যে লাল কালারটা দেখতে পাচ্ছেন, এই লাল কালারটা কিন্তু কোনো রং ছাড়াই করা হয়েছে। আর সম্পূর্ণ রেসিপিটা আমি বাটা মশলা দিয়েই করব। আর অনেকেই বলে কিনা সর্দি সেলসা থাকলে হাঁসের মাংস খেলে সর্দি সেলসা দুষে যায়, তো তারও একটা প্রতিকার নিয়ে চলে এসেছি। অনেক খেটে আপনাদের কাছে একটা ভিডিও তুলে ধরি, তাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঝটপট করে এই সহজ রেসিপিটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে তারাও এই রেসিপিটা সহজে বাড়িতে বানাতে পারে। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ রেসিপিটা আপনাদের কাছে খুব সহজভাবে তুলে ধরা যাক। প্রথমে আমি 1.5 কিলো হাঁসের মাংস নিয়ে নিয়েছি। মাংসটা দোকান থেকে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে আনা হয়েছে। বাড়িতে শুধু লোম আছে কিনা দেখে নিয়েছি, আর মাংসের গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে মাংসের আলু আমি আগে থেকেই ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন আলু দিয়ে দেবেন। সাথে 2টো টমেটো আর 3-4টে পেঁয়াজ কেটে নিয়েছি। হাঁসের মাংস খেলে সর্দি সেলসা দুষে যায়, তার জন্য আমি এসগৌরি পাতা নিয়েছি। আমাদের এদিকে এটাকে এসগৌরি পাতা বলে, অন্য জায়গায় কি বলে সেটা আমি জানি না, তাই বলতে পারবো না। যেসব খাবারে সর্দি সেলসা দুষে যায়, এই পাতাটা আমার মা সবসময় ওই খাবারেতে দিত, তো ওখান থেকেই আমি দেখে শিখেছি। আপনারা চাইলে এই পাতাটাকে স্কিপ করতে পারেন। এদিকে 100 আদা আর 100 রসুন বেটে নিয়েছি। গরম মশলা ফোটনের জন্য একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ, সাথে 2টো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ নিয়েছি। নিয়ে বেটে নেবো শিলেতে। এটাকে গরম মশলা করব আর ওটাকে ফোটন করব। এদিকে কড়াতে অনেকটা মতন সর্ষে তেল দিয়ে গরম করে নেব। গরম তেলেতে অল্প 5 ফোটন আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার ফোটন করার জন্য যে গরম মশলাটা বলেছিলাম, ওই গরম মশলাটা দিয়েছি। এবার এগুলোকে তেলে কিছুক্ষণ ভাজতে হবে কালো করে, তারপর 2টো তেজপাতা দিয়ে দেবো। এবার আমি 3-4টে মতন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা যতক্ষণ পিঙ্ক হবে না ততক্ষণ ভেজে যেতে হবে। পেঁয়াজটা পিঙ্ক করে ভাজা হয়ে গেলে আদা আর রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন থেকে যতক্ষণ না সেন্ট বের হবে ততক্ষণ কিন্তু কষতে হবে। আদা রসুন থেকে সেন্ট বের হলে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সাথে কিন্তু 2টো টমেটো কুচি আমি দিয়েছি। টমেটো 2টো মাঝারি সাইজের ছিল। এদিকে আমি 3 চামচ হলুদ গুঁড়ো আর 3 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। মাংসের তরকারি লাল হওয়ার জন্য কিন্তু আমি কোনো লাল কালার ইউজ করিনি। দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণ নেড়ে নিয়ে কষে নিতে হবে। কিছুক্ষণ কষার পর মাংসটাকে এবার দিয়ে দেবো। এইবার মশলাটা মাংসর সাথে নাড়তে নাড়তে কিন্তু কষতে হবে। এই সময় আগুনের আঁচটাকে একটু জোরে দিয়ে কষবেন। অনেকক্ষণ কষার পর এই পর্যায়ে আমার আদা বাটা বেশি ছিল, তাই আমি আদা বাটা দিয়েছি। সাথে এসগৌরি পাতা দিয়ে দিয়েছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন। সাথে ফেসবুক থেকে আমার ভিডিও দেখলে আমার পেজটাকে অবশ্যই করে ফলো করে নেবেন। এই রকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজে কিন্তু পৌঁছে যাবে। বলে রাখি, এমনি মাংসের চেয়ে হাঁসের মাংস কিন্তু সিদ্ধ হতে দেরি হয়। মাংসটা কষতে কষতে এক পর্যায়ে দেখবেন মাংস থেকে তেল উঠতে শুরু করেছে। তেল উঠতে শুরু করেছে মানে মাংস কষা অফ করে দেবেন না, মাংস এখনো কিন্তু কষতে হবে। এই মাংসের অনেকটা চর্বি হয়েছিল, সেই কারণে অনেকটা তেল উঠেছে। এখনো মাংসটাকে আরো কিছুক্ষণ কষবো।
মাংসটা আরও কিছুক্ষণ কষার পর দেখুন তেল উঠেছে আরও। এতটা কষার পর ভেজে রাখা সব আলু আমি এবার দিয়ে দেব। এবার আলুটা মাংসের সাথে আরও কিছুক্ষণ কষে নেব। কিছুক্ষণ কষার পর সিদ্ধ হওয়ার জন্য এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে মাংসটাকে এবার ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দেব। মাংসটাকে কিন্তু অনেকক্ষণ সিদ্ধ করতে হবে। আপনারা যারা প্রেসার কুকারে সিদ্ধ করতে দেবেন 7-8টা মতন সিটি দিলেই হয়ে যাবে আশা করছি। এদিকে ঢাকনাটা খোলার পর মাংসটা সিদ্ধ হয়েছে কি চেক করে দেখে নেবেন, তারপরে আলু ঘেঁটে নেবেন। কোনো রং ছাড়াই কিন্তু মাংসের কালারটা কত সুন্দর লাল এসেছে দেখুন। এবার মাংসটা কড়া থেকে একটা পাত্রে ঢেলে নেব। তারপরে প্রথমে যে গরম মশলা বাটার কথা বলেছিলাম ওই গরম মশলাটা শিলেতে বেটে নিয়ে মাংসেতে ঢেলে দেবো। সাথে ধনেপাতা কুচিও আমি দিচ্ছি, গরম গরম থাকা অবস্থায় দেবেন। এইগুলো দেওয়ার পর মাংসটাকে ভালো করে এবার নেড়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে হাঁসের মাংসের লাল লাল ঝোল। গরম গরম ভাতের সাথে এই মাংসের সিম্পল তরকারিটা আপনাদের খুবই ভালো লাগবে, এটাই আমি বলতে পারি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। সাথে সাথে যারা স্কিপ না করে আমার ভিডিও সম্পূর্ণ দেখেছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।